হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমরা একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করব, বা রিয়েল লাইফে কিভাবে একটা জাভা স্ক্রিপ্ট একটা প্রবলেম সলভ করা যেতে পারে। বেসিক্যালি এটার জন্য আমি একটা কাইন্ড অফ সিচুয়েশন বা একটা সিনারিও ক্রিয়েট করলাম তোমাদের জন্য। মনে করো তোমরা সুন্দরবন বেড়াতে গেলে, ঠিক আছে? এবং সুন্দরবনে কি তুমি যখন প্রথম 10 কিলোমিটার যাবে, তখন তুমি হয়তো 50টা এনিমেল দেখতে পাইলে, ঠিক আছে, বিভিন্ন রকমের এনিমেল। তারপরে কি হলো, তুমি তারপরে যখন 10 কিলোমিটার যাবে, তখন তুমি হচ্ছে আরো বেশি গভীরে গেলে তখন হচ্ছে তুমি 100টা অ্যানিমেল দেখতে পেলে বিভিন্ন প্রজাতির। তারপরে মনে করো এরপরে যত গভীরে যাও, বা এরপরে 10 মিটারের পরে যত ভিতরে যাও, তুমি হচ্ছে 300টা করে বিভিন্ন রকমের অ্যানিমেল দেখতে পারবে। ঠিক আছে, আমি কি বুঝাতে পারলাম? তো এখন যদি তোমাকে বলা হয়, মনে করো তোমরা বন্ধুরা মিলে গিয়েছো, এখন এক একজন এক এক দূরত্বে গিয়েছো। কেউ মনে করো 10 কিলোমিটার গিয়েছে, কেউ 20 কিলোমিটার, বা কেউ 100 কিলোমিটার, বা কেউ 50 কিলোমিটার, যাই হোক, মানে কথার কথা বললাম। তো এখন কে কয়টা এনিমেল দেখেছে এটা আমরা বের করব, বা কয়টা এনিমেল দেখতে পারে এটা আমরা বের করব। ঠিক আছে? তো এটা একটা কাইন্ড অফ রিয়েল লাইফ প্রবলেম সলভিং এর মতো। যদি আমরা দেখি, এটার জন্য প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে ফেলি। ফাইলটার নাম দিব এনিমেল কাউন্ট। ঠিক আছে, যেহেতু আমরা এনিমেল গণনা বের করব। আচ্ছা, ইনিশিয়ালি হচ্ছে আমরা কোনো এনিমেল দেখি নাই, তাই হচ্ছে বা দেখি নাই, এই জন্য এনিমেলের কাউন্টটা হবে 0। ওকে, এনিমেল 0। এরপরে কি করব আমরা? এরপরে হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করে ফেলবো। ওকে, এবং এই ফাংশনের ভিতরে হচ্ছে আমরা এনিমেল কাজটা করবো। এটার নাম দিলাম এনিমেল কাউন্ট, যেহেতু এনিমেল নিয়ে আমরা বের করতেছি। এরপরে আমরা শর্তটা কি বললাম? প্রথম শর্তটা ছিল, সে যদি 10 কিলোমিটার যায়, বা তুমি যদি 10 কিলোমিটার যাও, তুমি মাত্র 50টা এনিমেল দেখতে পারবা। ঠিক আছে, তো প্রথম শর্তটা যদি কাজ করি, ইফ ধরলাম ডিস্টেন্স নামে একটা জিনিস আছে। ঠিক আছে, আচ্ছা, ডিস্টেন্স, ডিস্টেন্সটা এখানে দিই নাই, মানে তুমি যেহেতু ডিস্টেন্স নিয়ে কাজ করো, তার মানে হচ্ছে কে কতটুকু গেছে এরকম। তো ইফ ডিস্টেন্স গ্রেটার দেন অর ইকুয়াল 10, তার মানে হচ্ছে তুমি যদি 10 কিলোমিটার বা 10 কিলোমিটার কম যাও, তখন কি করবে? তুমি কয়টা এনিমেল দেখবা? এনিমেল ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ইন্টু 50, 50টা ছিল, হ্যাঁ। তাহলে তাহলে কি হইলো? তার মানে হচ্ছে তুমি যদি 10 কিলোমিটার বা তার কম যাও, তুমি হচ্ছে 50টা এনিমেল দেখবে এরকম। আরেকটা কি হইতে পারে, আমি কি বলছিলাম, এজন্য ইলসিফ কন্ডিশন, যদি ডিস্টেন্স তোমার গ্রেটার দেন অর ইকুয়াল 20 হয়, তার মানে কি, তুমি যদি 20 কিলোমিটার বা এর কম যাও, তখন তুমি কয়টা এনিমেল দেখবে? তখন তুমি এনিমেল দেখবে হচ্ছে তখন কয়টা? ডিস্টেন্স ইন্টু 100। কারণ কি, তুমি তখন 100টা এনিমেল দেখবে, সেটা বলেছিলাম না? কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে। এখানে শুধু 100টা লিখলে তো হইল না, তোমার আগের যেই ডিস্টেন্স ইন্টু 50, এই যে এনিমেলগুলো দেখছো, এটাও তো লিখতে হবে, বা এটাও তো হবে, তাই না? তো এটা আমরা কিভাবে লিখতে পারি? তো এটা আমরা লিখতে পারি, একটা ভ্যারিয়েবল লিখলাম এখানে। এই ভ্যারিয়েবলতে লিখলাম ফার্স্ট পার্ট, মানে প্রথম যে পার্টের বা প্রথম যে 10 কিলোমিটার গেলাম, ওইটার জন্য যে এনিমেল দেখলাম সেটার কাউন্ট এখানে লিখবো ফার্স্টে। তো ফার্স্ট পার্ট এনিমেলস, প্রথম ওই 10 কিলোমিটারের জন্য এনিমেলস বানান, ঠিক আছে, হ্যাঁ হয়েছে। তো এই প্রথম পার্টের জন্য বা প্রথম 10 কিলোমিটার জন্য এনিমেল দেখছি, এটা কি হবে তাহলে? 10 ইন্টু 50। 10 ইন্টু 50 কেন হবে? কারণ 10 কিলোমিটার আমরা 50টা দেখছি। আচ্ছা, তারপরের জন্য কি হবে? এনিমেল ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ইন্টু 100। ঠিক আছে, মানে ডিস্টেন্স যত তার থেকে 100। তাহলে কি লজিকটা এটা দিলে হবে? বা এটাকে আমরা দিতে পারি var সেকেন্ড পার্ট এনিমেলস, তার মানে হচ্ছে সেকেন্ড পার্টে যতটুকু এনিমেল দেখলাম। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা এটা বের করতে পারি। এছাড়া আরেকটা জিনিস করতে হবে, এটা কি? ডিস্টেন্সটা কিন্তু আমাদের লাগবে। এই ডিস্টেন্সটা কিন্তু জানি না। মনে করো সে হচ্ছে 12 কিলোমিটার গেল, তাহলে সে কয়টা দেখবে? তাহলে সে প্রত্যেক কিলোমিটারের জন্য যেহেতু প্রত্যেক কিলোমিটারের জন্য সে 50টা করে যেহেতু দেখবে, তাহলে প্রথম 10 কিলোমিটার জন্য কত হবে? 10 ইন্টু 50। তাহলে সে যদি 12 কিলোমিটারের জন্য যায়, ঠিক আছে, আমি যদি আবার ক্লিয়ারলি বলি, প্রথম থেকে সিনারিওটা এরকম, মনে করি তুমি সুন্দরবনে বেড়াতে গেলে। ঠিক আছে, সুন্দরবনে বেড়াতে গেলে, এবং প্রত্যেক কিলোমিটারের জন্য তুমি হচ্ছে 50টা করে এনিমেল দেখলে। ঠিক আছে, এবং এটা কতক্ষণ দেখলে? তুমি যখন 10 কিলোমিটার মধ্যে থাকলে, মানে 10 কিলোমিটার বা এর কম গেলে, তখন হচ্ছে তুমি 50টা করে এনিমেল দেখলে। ওকে, মানে প্রত্যেক কিলোমিটারের জন্য। আর এরপরে কি হবে? তোমার ডিস্টেন্স যদি 20-এর সমান বা এর কম হয়, তার মানে তুমি যদি 10 কিলোমিটার পরে যাও, প্রত্যেক কিলোমিটারের জন্য তুমি হচ্ছে 100টা করে এনিমেল দেখবে। ঠিক আছে, আর এরপরে রেস্ট যা আছে, মানে 20 কিলোমিটার পরে যা আছে, তখন তুমি 300টা করে দেখবে প্রত্যেক কিলোমিটারে। ঠিক আছে, একদম গভীরে চলে গেছো তুমি, সুন্দরবনে এরকম।
তো কি হইতে পারে, প্রথম ফার্স্ট পার্টের জন্য আমরা অ্যানিমেলটা কি বের করে ফেলছি, 10 × 50 এটা হবে। আর সেকেন্ড পার্টের জন্য কি হবে, ডিস্টেন্স ইন্টু 100, বাট এখানে ডিস্টেন্সটা কিন্তু জানি না। মনে করো ডিস্টেন্স হলো 12, কিন্তু এখানে কি আমরা 12 মনে করো 12 × 100 দিব না, আমরা কি দিব, আগের পার্ট অ্যানিমেল ওইটা, আর এখানে কি হবে ওইটা বাদে, মানে 12 - 10 ওইটা হবে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে বের করতে পারি, এইটা আমরা এভাবে বের করতে পারি, লাইক var রিমেইনিং এনিমেলস, তার মানে হচ্ছে কয়টা এনিমেলস থাকলে, রিমেইনিং এনিমেলস তো না, সরি রিমেইনিং ডিস্টেন্স, এখানে হচ্ছে দূরত্বটা বের করতেছি আমরা এখানে, ডিস্টেন্স, রিমেইনিং ডিস্টেন্স, ডিস্টেন্সটা কি হবে, ডিস্টেন্সটা হবে হচ্ছে টোটাল যেই ডিস্টেন্সটা এটা থেকে 10 বিয়োগ হবে, 10 বিয়োগ হলে যেটা হবে এটা তো রিমেইনিং ডিস্টেন্স হবে। আর এখানে ডিস্টেন্স না দিয়ে এখানে দিবে হচ্ছে আমরা এই রিমেইনিং যে ডিস্টেন্সটা, তার মানে এই রিমেইনিং ডিস্টেন্সটাকে এই প্রত্যেক কিলোমিটারে সে হচ্ছে 100 টাকা করে দেখতেছে। ওকে, আর তাহলে লাস্টের টোটাল এনিমেলটা কি হবে, এনিমেল টোটাল এনিমেলটা কি হবে, ফার্স্ট পার্টের এনিমেলটা আর সেকেন্ড পার্টের এনিমেলটা যোগ দিলেই তো হয়ে যায়, তাই না, এনিমেলস প্লাস সেকেন্ড পার্ট এনিমেলস। আমি কি বুঝাতে পারলাম, যদি সিচুয়েশনটা ফার্স্ট পার্ট লিখি নেই, ফার্স্ট পার্ট এনিমেলস, তাহলে সিচুয়েশন যদি আবার ডিসক্রাইব করি, বেসিক্যালি হচ্ছে প্রত্যেক কিলোমিটারের জন্য তুমি হচ্ছে 50টা করে এনিমেল দেখতেছো, এটা কতক্ষণ, 10 কিলোমিটারের জন্য। তারপর যখন হচ্ছে তুমি লাইক 10 কিলোমিটার পরে যাওয়া, মানে 20 কিলোমিটার পর্যন্ত, ওইখানে কি করবা, প্রত্যেক কিলোমিটার তুমি 50টা করে এনিমেল দেখতেছো। ঠিক আছে, সরি সরি, তারপরে গেলে হচ্ছে 100 টাকা করে দেখতেছে, তখন তো 50, তারপর হচ্ছে 100 টাকা করে দেখতেছে। ওকে, আর তারপরের এই 20 কিলোমিটার পরে যা দেখবে তখন হচ্ছে লাইক তোমার 300 টাকা করে হবে। ঠিক আছে, তো এটা কিভাবে করলাম, ফার্স্ট পার্ট অ্যানিমেলস এটা করলাম, রিমেইনিং ডিস্টেন্স কত থাকে এটা করলাম, সেকেন্ড পার্টের জন্য কি হবে, এই রিমেইনিং যে ডিস্টেন্স এটার সাথে 100 হবে। ওকে, আর তারপরে গিয়ে হবে এই ফার্স্ট পার্টে অ্যানিমেল সেকেন্ড পার্টে অ্যানিমেল দুটো যোগ করলে যেটা হবে এটা হচ্ছে টোটাল অ্যানিমেল। ঠিক আছে, তাহলে এই দুইটা কন্ডিশন ফুলফিল হলো। আর লাস্ট যে কন্ডিশন আমার এটা সেম এভাবেই, জাস্ট এখানে হবে হচ্ছে 300। এটা আমরা সেভাবে করতে পারি, দেখো এটা কপি পেস্ট করে যদি নিয়ে আসি এখানে, এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, ফার্স্ট পার্ট অ্যানিমেলস হচ্ছে 10 × 50, তাহলে এখানে সেকেন্ড পার্ট অ্যানিমেলসটা কি হবে, এখানে হবে 10 × 100। ঠিক আছে, তার মানে কি প্রথম কিলোমিটার, প্রথম 10 কিলোমিটার আমরা 10টা করে, সরি 50টা করে দেখতেছি, এবং পরে 10 কিলোমিটার হচ্ছে আমরা 100টা করে দেখতেছি। তারপরে হচ্ছে আমরা ওইটার মধ্যে ডিস্টেন্সটা বের করি, রিমেইনিং ডিস্টেন্সটা কি হবে, ডিস্টেন্স -10, সরি ডিস্টেন্স হোল্ড অন, ফার্স্ট পার্টে হচ্ছে 50টা করে দেখতেছি, আর সেকেন্ড পার্টে হচ্ছে 100টা করে দেখতেছি। আর তারপরে ডিস্টেন্সটা কি হবে, ডিস্টেন্স -10 না, এখানে ডিস্টেন্সটা হবে 20, কারণ কি আমরা 20 কিলোমিটার যাওয়ার পর আমরা এতটুকু আসছি। ঠিক আছে, আর তারপরে কি হবে, আর তারপরে থার্ড পার্টের যে এনিমেলটা, যদি আমরা লাইক থার্ড পার্ট বা পরের পার্টে এনিমেলটা বের করি, থার্ড পার্ট এনিমেলস কি হবে, রিমেইনিং ডিস্টেন্স ইন্টু 100, না এখানে হবে 300। ঠিক আছে, মানে তারপরে পার্টে কি করতেছি, ফার্স্ট পার্টে হচ্ছে 50টা করে দেখতেছি, সেকেন্ড পার্টে 100টা করে দেখতেছি, তারপর হচ্ছে কতটুকু ডিস্টেন্স থাকে আমরা ওইটা বের করতেছি, আর তারপরে হচ্ছে আমরা লাইক থার্ড পার্ট এনিমেলস কি রিমেইনিং যে ডিস্টেন্স এটার সাথে 300টা, তার মানে হচ্ছে 300টা করে দেখতেছি, আর লাস্টে হচ্ছে আমরা টোটাল কয়টা দেখতেছি এটা যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের বের করে ফেলতে পারবো। টোটাল থার্ড পার্টি এনিমেলস হচ্ছে আমাদের এই তিনটা যোগ করলে যেটা হবে ওইটা। এরপরে কি করব আমরা, এই কাজ শেষ, এখন হচ্ছে যেহেতু ফাংশন এটা হচ্ছে আমরা রিটার্ন করে দিই, রিটার্ন কি করব, এনিমেলস রিটার্ন করে দিব, এনিমেল। ওকে, এখন যদি ফাংশন তো লিখলেই হয় না, এখন এটাকে আমরা কনসোল করব। কনসোলে আমরা কি লিখবো, মনে করলাম এনিমেল কাউন্ট, মনে করো তোমার একটা ফ্রেন্ড বললো যে আচ্ছা আমি হচ্ছে লাইক 12 কিলোমিটার গেলাম, তাহলে আমি কয়টা এনিমেল দেখছি বলো তো, তখন আমরা জানি দ্রুত করে বের করে ফেলবো, এখানে রান দিব, রান এন্ড ডিবাগ দিব, এখন নোট জেএস দিয়ে দিলে চলে আসবে। দেখো ও হচ্ছে 700 এনিমেল দেখছে, দেখছো কতগুলো এনিমেল দেখছে। আমরা যদি মনে করি এটা নর্মালি হিসাব করি তাহলে কিভাবে পাই, 10 × 50 হচ্ছে 500, আর পরেরটার জন্য হচ্ছে সে 100 টাকা করে দেখতেছে, তাহলে দুইটা হচ্ছে 2 × 100, তার মানে টোটাল 700। ঠিক আছে, এখন তোমার আরেকটা ফ্রেন্ড বলো না আমি 12টা করে দেখি নাই, আমি দেখি সরি আমি 12 কিলোমিটার জানি, আমি গেছি হচ্ছে 32 কিলোমিটার, তাহলে বলো তো আমি কয়টা দেখছি, তাহলে আমি যদি রান করি দেখো ও হচ্ছে 5100 এনিমেল দেখছে। ঠিক আছে, তো এইভাবে আর কি আমরা একটা লাইক রিয়েল লাইফ সিনারিও দিয়ে একটা প্রবলেম সলভ করতে পারলাম। তো এই ভিডিওটা আপাতত থাকুক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।